ঈদের সকাল যেখানে হওয়ার কথা ছিল উৎসবের, সেখানে গাজায় বয়েছে রক্তের ধারা। স্থানীয় সময় শুক্রবার খান ইউনিস সহ গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় ইসরায়েলি বাহিনীর হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া ঈদের দিনেও উপত্যকাটিতে বন্ধ রয়েছে ত্রাণ সহায়তা। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, এবার সবচেয়ে বেদনার ঈদ পালন করতে হয়েছে ফিলিস্তিনিদের। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গাজা উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে ধ্বংসের মুখে। পাশাপাশি বৃহত্তম শহর খান ইউনিসের একমাত্র সরকারি হাসপাতাল অকার্যকর হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এদিকে বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই দিন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ। তবে কবে স্বীকৃতি দেবে সে বিষয়ে বিস্তারিত জানায়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত হয়েছেন 54,667 ফিলিস্তিনি। আহত এবং বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।